উ, অর্থাৎ ওটা একটু জেরের উচ্চারণটা একটু কঠিন। ওয়া উই উ, ওয়া উই উ। الذي يواس ويسو، الذي يواس ويسو ويسو واوزের উই, সিন পেশ সু, উইসু। আর অর উপরে যখন পেশ হবে তখন হবে কি উজু হুই, উজু হুই। ওয়াও পেশ উ। আব্দুল সালাম ভাই মানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এরপরে হলো ফাফি ফু। আমরা বলেছি যে অক্ষরগুলো উচ্চারণে বাংলার সাথে মিল আছে সেইগুলো আমরা অত বেশি ইসের দিকে যাব না, সেটা নিয়ে অত বেশি টেনশন করব না বা ওটা নিয়ে অত বেশি সময় ব্যয় করব না। কারণ যে অক্ষরগুলো এমনিতেই হয়ে যাচ্ছে সেগুলো তো আর আলাদা সময় দেওয়ার দরকার নেই। তারপরে বলেছিলাম জিহ্বার আগা থেকে, যেমন সা, সি, সু, জা, জি, জু। 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 যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার। সার, সা, সা। চ, ছ যেটা বাংলায় সেরকমই অনেকটা। এরপর ইদা, যা, ইদা, ইদা, অর্থাৎ সা এবং জাল দুইটা একই জায়গা থেকে উচ্চারিত হয়। সাসিসু, জাজিজু। সাসিসু, জাজিজু। সাসিসু, জাজিজু। এরপর জ, এটা একই জায়গা থেকে প্রায়। জ, জিজু, জ, জিজু, জ, জিজু, জ, জিজু। তাহলে সাসিসু, জাজিজু, জ, জিজু, সাসিসু, জাজিজু, আর হলো জ, জিজু। এই তিনটা অক্ষর কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। এই তিনটা অক্ষর একটু উচ্চারণে একটু সমস্যা হয়। সমস্যা বলতে একটু আহ, মানে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে একটু যুক্ত করতে হয়, নইলে উচ্চারণটা সঠিক হয় না। তাহলে সাসি, সু, জাজি, জু, জি, জু। আচ্ছা, একটু আপনাদের থেকে শুনবো। হিমেল ভাই বলেন। আচ্ছা, আবু তালেব ভাই বলেন, সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো এই তিনটা অক্ষর জবরদের পেশ দিয়ে। জাজিজু, জাজি, জাল, জাজিজু, তারপর সাসিসু, সরি, সাসিসু, জাজিজু। সাসিসু, জাজিজু, জাজিজু। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন আমাদের মেহেদি ভাই জি, বলেন, গোলাম মোহাম্মদ গোলাম মেহেদি ভাই বলেন। ইমেল আসছে ওস্তাদ জি। না, আসছিল তো। হ্যাঁ, বলেন। না, আনমিউট হয়েছে। এখন বলতে না চাইলে তো আনমিউট হয়ে লাভ নেই। ইমেল রোকন ভাই বলেন। আচ্ছা, তবে আমি বলি জি। সা, সি, সু, হ্যাঁ, জা, জি, জু, হ্যাঁ। জ, জ, জি, জু। আচ্ছা, মাশাআল্লাহ। জহুরুল হক খান ভাই বলেন। সা, সি, সু, জা, জি, জু, জ, জি, জু। মাশাআল্লাহ। হিমেল ভাই বলেন, রংপুর। সা সি সু জা জি জু যা একটু পাতলা হবে, যা, জি, জু। জা জি জু। হুম। তারপর তারপর জ, তারপর জা জি জি জ, জু জি, জু, জ, জি, জু। জা জি জু।
আচ্ছা, এরপরে অক্ষর কিন্তু সহজ আছে। তাতিতু দাদিদু, কোনো পার্থক্য নেই। পার্থক্য যে কোথায়? ত, ততে কার সাথে সিমিলার সাউন্ড হয়? তর সাথে তা। কখন? শুধুমাত্র জের এবং পেশের ক্ষেত্রে। কেমন? যেমন দেখেন, জবরে কিন্তু পার্থক্য আছে। তা, তা জবর কি হয়? তা। আর ত জবর ত। তা। তো এটা তা, এটা হলো ত। ত। আর তাজের তি, আর এইটা হলো তজের তুই। এটা হলো তয় তি, বয়। আর এটা হলো তুই। এটা হলো তয় বয়। এটা হলো কি? তটা তয় বয়। আর তাপেশ তু, তপেশ তু। তু, মনে রাখবেন এই তটা একটু মোটা অক্ষর। তটা কি একটু মোটা অক্ষর। মোটা এটাকে বলা হয় থিক অ্যান্ড হাই সাউন্ডিং লেটার। থিক অ্যান্ড হাই সাউন্ড। তটা কিন্তু সাউন্ডটাও কিন্তু হাই হয়। যেমন আপনি যখন বলবেন তা জবর তা, এটা কিন্তু সাউন্ডটা হালকা। কিন্তু ত জবর ত, তখন অটোমেটিক কিন্তু সাউন্ডটা হাই হয়ে যাচ্ছে। আর এটা আবার ত কিন্তু একটু মোটাও বটে। ত উচ্চারণে দেখেন এখানে জিহ্বাটা কিন্তু উপরের দিকে কি হচ্ছে? একটু ফুলে গেছে। কিন্তু দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু জিহ্বা কি আছে? এই লেভেল ঠিক আছে না জিহ্বার এখানে? তা এবং দালের ক্ষেত্রে জিহ্বা কিন্তু দেখেন সমান। কিন্তু তর ক্ষেত্রে কিন্তু আবার কি হয়ে গেল? জিহ্বা দেখেন এখান থেকে একটু মোটা হয়ে গেল। জিহ্বা কি হয়ে গেল? একটু মোটা হয়ে গেছে দেখেন এখানে। তাহলে ত তুই তু, ত তুই তু, ত তুই তু, তাতি তু, ত তুই তু। রকম ভাই বলেন। তা তি তু হ্যাঁ, ত তি তু ত তি হয়ে গেল তার মতো। ত তুই, ত তুই। ত তি ত হ্যাঁ, তি তু হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবেন, হ্যাঁ, এরপরে বলবেন শফিকুল ইসলাম খান, মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতিত তাতিতু, তাতিতু। বলতেছি তাতিতু তাতিতু। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার মনে হচ্ছে গোপালগঞ্জে সেন্ট পাচ্ছি। আপনি কোথায়, কাতারে না গোপালগঞ্জে? কাতারে আছে যে। ও, আচ্ছা। আচ্ছা, তারপরে বলবেন হলো এরপর আমরা চলে যাব পরবর্তী অক্ষর। দেখেন এটা হলো ঝা। এই ঝাটা মরিচের ঝাল আছে না? মরিচের কি হয়? ঝাল। মরিচের কিন্তু জাল হয় না, কি হয়? ঝাল হয় না? ঝাল জি ঝাল। তাহলে এই ঝা আর ওই যে জাল, এর উচ্চারণ কি পার্থক্য? এটা হলো ঝা, এটা হলো জা। এটা ঝা, এটা কি? জা। এইটা হলো জি, এটা হলো জি। এইটা হলো জু, আর এইটা ঝু। বুঝতে পেরেছেন? তাহলে জাজি জু, আর এটা হলো ঝাজি জু। এটা জাজি জু, ঝাজি জু, ঝাজি জু। আর এটা কি? জাজি জু। আচ্ছা, এরপর এটা হলো সাসিসু। সা। এখানে সা উচ্চারণ করতে গিয়ে যেন আবার সা না হয়ে যায়। সা উচ্চারণ করেছি কোত্থেকে? জিহ্বার আগা, উপরের দাঁতের আগা থেকে। আর এইটা হলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া থেকে। তাহলে কি? এটা অনেকটা শীষ ধ্বনির ন্যায়। তাহলে এটা কি হলো? সা। আর এটা হলো সা। সা, সি, সু, সা, সি, সু। আর এটা কি? সাসি সু। আর এটা সাসি সু। আচ্ছা, দেখি এটা পার্থক্য করবেন হলো মুফাজ্জল হোসাইন ভাই বলেন। এই দুইটা অক্ষর সা এবং সা। হুজুর, ঝা এবং সা এই দুইটা এই না? যে উপরে দুটো অক্ষর দেখা যাচ্ছে, দেখেন একটা সা আর একটা সা।
ও আচ্ছা, সা সি সু, হুম সা সি সু, আরেকটু সিনটা আরেকটু ভালো হবে। সা সি সু, সা সি সু, সা সা সি সু। সি সু, সা সি সু। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই বলেন। এই জাকির ভাই কার রেফারেন্সে? জাকির ভাইকে বলেন এই যে ওনার স্পিকার অন হয়নি কিন্তু, উনি হয়তো বা শুনতে পাচ্ছে না কিছুই। রবি হুজুর ভাই হুজুর আমার আত্মীয় হয়, ও এর আগে জয়েন বলবো দিছিল, ঠিকই জয়েন দিতে পারছিল, আজকে মাইকটা তার অ্যাপিয়ার হচ্ছে না, আমি ফোন দিয়ে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সা সি সু, সা সি সু, সা সি সু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পারভেজ হাসান ভাই দেখেন পারেন কিনা। পারভেজ হাসান ভাই, জহুরুল হক খান ভাই বলেন। জহুরুল হক খান ভাই, জহুরুল হক খান ভাই আনমিউট হন। সা সি সু, সা সি সু। দুটো কিন্তু হ্যাঁ, একই। আবে আচ্ছা, আপনি আবার বলেন। প্রথমে সা বলেন, সা সি সু, সা সি সু, সা সি, সিটা সি হয়ে গেল। সা সি, সা সি। সা সি সু, হ্যাঁ, আর তার নিচেরটা। সা সি সু। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী অক্ষরে। স সুই সু, স সুই সু, স সুই সু, স সুই সু, সদ আর কি। তাহলে এটা হচ্ছে অনেকটা বাংলা চয়ের মতো, কিন্তু একেবারে চ না। বাংলা চয়ের মতো কিন্তু একেবারে চ না। তাহলে স সুই সু, স সুই সু। এখানে দেখেন এটার সাথে সিনের পার্থক্য আছে, ঠিক না? স, আর এটা হলো কি সা। এটা হলো স, এটা হলো কি সা। এটা হলো সি, এটা হলো সুই। এটা সু, এইটা সু। তাহলে সু, সু। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী অক্ষরে। পরবর্তী অক্ষর হলো লালিলু। সহজ, বাংলা লয়ের মতো, এটা কোনো সমস্যা নেই। নুন, এটা বাংলা দন্তন্বয়ের মতো। তাহলে এটা কি হবে? নানিনু। আর এইটা একটু খেয়াল করব, আমরা রয়ের উপরে যখন জবর হয় তখন উচ্চারণ আমরা অনেকে রা বলি, হবে হলো র। তাহলে এটা কি হবে? রি রু। এটা কি হবে? রি র রু। রি রু। কেউ যেন বলবেন না যে রারি রু, রারি রু না, রি রু, রি রু, রি রু। রারি রু বললে কিন্তু ভুল উচ্চারণ। রি রু, রি রু। আচ্ছা, আনার হোসেন ভাই বলেন দুবাই। গরিরু, গরিরু। র র রি রু। আচ্ছা, এটা সহজ, শুধু রটা ঠিক করলে হয়ে গেল। এরপর জিম, জিমটা একটু শক্ত হয়। জাজি জু, জিমটা কি হবে? জা জি জু, শক্ত হবে। জা জি জু, জু। জা জি জু, জা জি জু। আনার হোসেন ভাই বলেন দুবাই। জাজিজু, জাজিজু। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই বলেন সিরাজগঞ্জ। জাজিজু, জু, জুটা শক্ত হবে। জু, 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 জু। জু, জু, অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা উচ্চারণ জি, বলি জেড, জেড বাংলায় হলো কি? জু, বর্গ জ। জ, জেড আর জি, ইংরেজি কি? মানে জেড এবং বর্গ জ। তাহলে যা জি জু, যা জা, জি জি, জু, জু, যা জি জু, জু, যা জি জু। জাজিজু, আচ্ছা, জাজিজু, এবার দেখেন তিনটা অক্ষর যা পাশাপাশি। জি জু। যা জি জু, শাশি সু, জাজিজু, ইয়াইউ। যা জি জু, জাইজু, শাশি সু, ইয়াইউ,
ইয়া ই ইউ, জা জি জু, শা শি শু, ইয়া ই ইউ। এবার বলবেন হলো রোকন ভাই, বলেন। যা জি জু, সা সি সু, হুম, ইয়া ই উ, না না, ইয়া ই ইউ ইউ, ওয়াই ও ইউ। ইয়া ই ইউ। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলবেন এরপরে বলবেন মুফাজ্জল হোসেন ভাই, বলেন। হুজুর কেন আমাকে ধরতেছেন আজকে? হ্যাঁ, আপনি তো ওই যে নিচে ছিলেন মনে হয়। আচ্ছা, এবার ধরবো, জিজ্ঞেস করবেন স্যার। আচ্ছা, মুফাজ্জল ভাই, বলেন। জি। যা জি জু, হুম, শা শি শু, ইয়া ই ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। হিমেল ভাই, বলেন। যা জি জু, আরেকটু শক্ত, সা আরেকটু শক্ত। যা- যা, যা জি যা জু। না, যা বললে কিন্তু রাগ হয় না, যা বললে রাগ আচ্ছা, হয়ে যায়। যা, আমরা যখন রাগ করে বলি যা তখন কি জি কিভাবে জু, বলি? যা, তুই যাবি, যাবি, ঠিক আছে, তুই চলে যা। যা। হ্যাঁ, যা হ্যাঁ, জি আচ্ছা। জু। যা জি জু, হুম, সা শি শু, শা শি শু। আ সা শি শু, হুম, আ ইউ ইউ, না না না, আ না, ইয়া 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 ই ইউ, ইয়া ই ইয়া ইউ, ইয়া ই ইউ। ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আচ্ছা, এরপর এইটা হলো বাংলা দয় বয়। এটা কি বাংলায় দয় ব, তার মানে কি? দ দি দু, দ দি দু, দ দি দু, দ দি দু, দ দি দি দু। হ্যাঁ, এটা দ বলেন, রকম ভাই, দি বলেন। দ দি দু, দ দি দ দি দু, দ দি দু, দ দি দু, বলেন। দ দি দু, দ দি দু, দ দি দু, দ দি দু। দ দি দু, সবাই বলে দ একসাথে, দি দ দি দু। দ দ দি দি দু, দ দু দি দ দু, দি দ দু, দ দ দ দি দি দু। দি দু। আচ্ছা, আমাদের গ্রুপে দ একটা মেসেজ দেন দি মতিন ভাই, দু, নাকি দিচ্ছেন? দ দিছি দি, ওস্তাদ জি, শুরুতেই। দ মেসেজ দেখতে দি পাই না কেন দু। বুঝলাম না ইদানিং। মানে আমি না খুঁজলে দেখতে পাই না, আগে তো দেখতে পেতাম। দ দি দু, কালকে থেকে দেখতেছি, দ দেখতে পাই না। দ দ দি দি দু, দু, দ দ দি দি দ দু, দু, দি দু, দ দ দি দ দু, দি দ দ দ দি দু, দ দ দি দ দু, দি দি দু, দু, দ দি দ দু। দি দু, দ দ দি দি দু, দু, না, দ দেননি দি মেসেজ, দ দেননি গ্রুপে, কাপকো গ্রুপে দেননি মেসেজ। দ দিছি ওস্তাদ। আমার এখানেও দ তো দেখতেছি না। দি দু। দ দি ও দু, আচ্ছা দ আচ্ছা, দি দু। দিছি, কিন্তু এটা তো ইয়া নাই, অনলাইনে নাই, সরি। দ দ দি দি দু, এই দ এই যে এখন আসলো দি মেসেজটা, দু, মেসেজটা এখন দিলেন দ 3:55। না না, আমি তো এটা খেয়াল করি নাই, মোবাইল তো ইয়া নাই, কি বলে, আপনারটা ছিল অনলাইনে না, নাই। অনলাইনে আপনারটা ছিল না মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা হ্যাঁ হ্যাঁ, আমারটা তাহলে অনলাইনে ছিল। দ দি দু, 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 সবাই বলি দ দি দু, দ দি দু, দ দ দি দি দু, দু, দ দ দ দি 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 দু, দু, দ দি দু, দ দি দি দু, দু, দ দ দি দি দু, দু, দ দ দি দি দু। দু। দ দি দু, দ দি দু, দ আচ্ছা, দি তারপরে দু। হবে হলো কাকিকু। কাকিকু তো একবারে সহজ, বাংলা কয়ের মতো, কাকিকু। আচ্ছা, কাকিকু, আচ্ছা, কাকিকু, এরপরে কফ, ককিকু, সবাই বলি ককিকু, ককিকু, অ কি ককিকু, 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 অ কি ককিকু, কু, ককিকু, ককিকু, অ ককিকু, কি কু, ককিকু, ককিকু। ককিকু, অ কি কু। ককিকু। আচ্ছা, এরপরে আমরা আজকে নতুন শুরু করব আরো কয়েকটি অক্ষর। তার মধ্যে এই দুইটা কিন্তু সহজ। হামজা জবর আ ই উ, সবাই বলি আ ই উ, আ আ ই ই উ, আ ই উ, আ ই উ, ও আ আ ই ই উ,
এখন ই, আমরা কিন্তু উ। ছোটবেলায় শিখেছি আই উ আই উ, এটা কিন্তু না। ছোটবেলায় কি আ। শিখেছি? আই উ আই উ, আসলে উ না। আ ই উ, একটু ধাক্কার মতন। আ আ ই ই উ, উ ই আ আ ই ই উ উ, আ আ ই ই উ উ, উ ই আ আ ই ই উ উ, আ ই উ আ ই উ। আ আ সবাই ই বলি উ আ ই উ, আ ই উ হা হি হু। আ ই উ তারপরে কি? হা হি হু, আ হি হু হা হি আ হু, হি হু হা হি আ হু, হি হু হা হি হু, হা হি আ হু, হি হু হা হি হু, আ হি হু আ হা ই হি উ হু। আ হি হু এখন আ দেখেন হি এটা হা হু কোন হা বলেন তো? হয়কারে হা, বাংলায় হয়কারে হা আছে না? হ্যাঁ, জি এই হাটা হচ্ছে বাংলায় হা, হয়কারে হা, এই হা। আর আ এইটা ই কিন্তু উ আলিফ, মানে বাংলায় কিন্তু যদিও আমরা আলিফের মতো করে লিখি, কিন্তু আলিফটা অনেকটা অন্তস্তয়ের মতন। আ, বুঝতে পেরেছেন? আ আ, আ আ, আ এটা আ। তাহলে আ আ ই উ, আ ই উ হা হি হু, আ হি আ হি আ হু ই উ, হা হি হু, আ ই উ আ হি হু আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, আ হি হু হা হি হু, আ হি হু হা হি হু। আ আচ্ছা, হি হু এই দুইটা মোটামুটি সহজ আছে। এখন আমাদের মূল যে অক্ষর দুইটা, এই দুইটা অক্ষরই কিন্তু আমাদের সব থেকে বেশি নামাজ ভঙ্গের জন্য কারণ হয়ে দাঁড়ায়। কোন দুইটা অক্ষর? এই দুইটা অক্ষর। যেমন আমরা যদি হামজার উচ্চারণ কি? আ। এখন আইনের উচ্চারণ যদি আ বলি, তাহলে কি উচ্চারণ অর্থ ঠিক থাকবে? থাকবে না না। তাহলে এইটা হলো দেখেন আ ই উ, আর এইটা হলো আ ই আ উ। আ আ সবাই ই বলি উ আ আ ই উ। আ আ আ ই উ আ আবার ই ই হয়ে যাচ্ছে। উ আ ই ই, আ ই ই আ উ ই উ আ ই উ, আ ই উ উ আ ই উ, আ ই ই উ আ ই উ, আ ই উ আ ই উ। আ ই উ আচ্ছা, রোকন ভাই বলেন, রোকন ভাই বলেন। না না, ই হলো ই ই। আ ই এই বাবার প্রথম দুইটা হলো, পরেরটা হলো না। আ ই উ। এবার ঠিক আছে। হিমেল ভাই বলেন, ই উ হিমেল ভাই বলেন। আ ই উ আ প্র্যাকটিস করতে হবে। ই উ বলেন আ আ ই আ ই উ উ উ উ উ। গলা উ চিপা ধরতে হবে উ উ আ ই উ। এটা বাসায় সবাই একটু প্র্যাকটিস করবেন। যাদের সমস্যা হচ্ছে বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবেন। দেখবেন একা একা যখন ই রাস্তায় উ হাঁটবেন, যখন রাস্তায় হাঁটছেন ছাদের উপরে অথবা রাস্তায় হাঁটাহাঁটি করছেন, তখন নিজে নিজেই প্র্যাকটিস করলে দেখবেন আরো বেশি ফলপ্রসূ হবে। আচ্ছা, এরপর দেখেন একই রকম ভাবে আমরা যদি হা জবর হা বলি, আর এই হা জবরও যদি হা বলি, তাহলে কিন্তু পার্থক্য হলো না। তাহলে কি বলতে হবে এটাকে? হ্যাঁ, একই জায়গা। আইন এবং হা কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। হা রি হু, সবাই বলি হা রি হু, 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 হা রি হু। সবাই বলি হা রি হু, হা রি হু, হা রি হু। আচ্ছা, এবার দুইটা পাশাপাশি পাশাপাশি প্র্যাকটিস করতে হবে।
আ ই উ হা হা রু আচ্ছা এবার দেখি প্রথম বলবেন হলো প্রথমে বলবেন হচ্ছে মোফাজ্জল ভাই বলেন জি মোফাজ্জল হুজুর হোসেন ভাই বলেন জি আ ই উ হ্যাঁ আ আ হি উ মাশাআল্লাহ আচ্ছা এরপর বলবেন হলো জহুরুল হক খান ভাই বলেন আ এই উ রু রু আ আবার বলি আ এই উ হুম হা হি হু হাটা একটু ভালো হচ্ছে তো দুইটা আবার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আচ্ছা জি, জি। এরপরে বলবেন আবু তালেব ভাই বলেন এখানে সাউন্ড আছে একটু শব্দ হচ্ছে তো বলি তারপর আ ই উ হুম, হা হি হু আর একটু প্র্যাকটিস করতে হবে আ ই রু বলেন আ ই উ আর হা হা হি হি রু হা হা হি হি হু রু হা হা হি হি রু হু আচ্ছা হা হি হু আচ্ছা এরপরে বলবেন আমাদের রবিউল আউয়াল ভাই বলেন আ ই উ হুম হা হি হু আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে এই দুইটা আমি অক্ষর কিন্তু আমরা চাইবো যাদের এখনো পর্যন্ত ভালোভাবে হয়নি তারা এই এক সপ্তাহ জুড়ে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস অবশ্যই আপনাকে পারফেক্ট উচ্চারণে সাহায্য করবে ইনশাআল্লাহ এই জন্য অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন ততই সহজ হবে আচ্ছা তারপরে হলো এটা গ গি গু সবাই বলি ও উই উ ও গ গি গু গু গ গি গু গ গি গু গু আর এটা হলো খ গু সি সু খ খ সি সু হি হু আচ্ছা এখানে একটু পার্থক্য দেখেন এখানে বাংলায় কিন্তু উচ্চারণটা অনেকটা বাংলা গয়ের মতো আর এটা খটা অনেকটা ক্ষয়ের মতো কিন্তু এখানে গয়কারে গা বলা যাবে না আর এখানে ক্ষয়কারে খা বলা যাবে না তাহলে এখানে কি হবে এখানে গ বলতে হবে গ আর এখানে খ বলতে হবে খ তাহলে গ খ গ খ গ খ এভাবে বলতে হবে আমরা আজকে আপনাদের এখন নিয়ে যাব অক্ষরের মানে উচ্চারণে না এখন আমরা চলে যাব অক্ষরের অবস্থানের দিকে জায়গায় আমরা এখন মানে কোন অক্ষর কোথায় কি অবস্থায় থাকে আমরা সেখানে চলে যাচ্ছি আমরা গতদিন পড়েছিলাম কোন অক্ষর পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম 25 পৃষ্ঠা পর্যন্ত আচ্ছা এটা না এটা আমাদের হচ্ছে এর আরেকটা স্লাইড আছে ওইটা একটু 11 নম্বর থেকে 25 হ্যাঁ 11 থেকে 25 হয়েছিল আমরা একটু দেখি আমরা এখন জিজ্ঞেস করব গত পড়াটা যে যাকে জিজ্ঞেস করব সেই বলার চেষ্টা করবেন প্রথমে বলবেন হিমেল ভাই বলেন এটা কি এবং কোথায় অবস্থানটা কোথায় হিমেল ভাই বলেন রংপুর থেকে এটা বা এটা কোথায় প্রথম বাংলায়? আছে শুরুতে বাটা আছে। প্রথমে হ্যাঁ বাক শব্দের প্রথমে আছে শুরুতে আছে হ্যাঁ তারপরে হলো কত পেজ জন্য বললেন আব্দুল মতিন ভাই 25 পৃষ্ঠা পর্যন্ত 11 থেকে 25 আচ্ছা এইটা বলবেন আবু তালেব ভাই বলেন এটা কি অক্ষর এবং মানে কি অক্ষর না এটা পড়তে হবে জবর দিয়ে আছে তো পড়তে হবে এবং এর অবস্থানটা কোথায় এটা দা ও মাঝখানে এবং শেষে দা ইনশাআল্লাহ হ্যাঁ মাঝে এবং শেষে শেষে আচ্ছা এবার বলবেন কবির ভাই বলেন এটা কি
কবির ভাই বলেন কাতার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা শুরুতে মা। শুরুতে মা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন এইটা বলবেন, আচ্ছা এটা না, এরপরে বলবেন হচ্ছে, এরপরে বলবেন হলো, এরপরে বলবেন আব্দুল সালাম ভাই বলেন এটা কি এবং কোথায় অবস্থান? মিম জবর মা মাঝখানে আছে। মিম জবর মা মাঝখানে। আচ্ছা, এরপরে 17 পর্যন্ত হয়েছিল না 25? কি বললেন? 25 25 ওস্তাদ জি, 25 পর্যন্ত। 25 পর্যন্ত। আচ্ছা, এরপরে বলবেন এ কে আশরাফুল। এ কে আশরাফুল ভাই বলেন এইটা কি এবং কোথায়? আনমিউট হন, মিউট আছেন। এ কে আশরাফুল ভাই আনমিউট হন। আচ্ছা, উনি মনে আনমিউট হতে পারছেন না। এরপরে বলবেন পারভেজ হাসান ভাই, একটু বলার চেষ্টা করেন এটা কি এবং কোথায়, অবস্থানটা কোথায়? লাম জবর লা, কোথায় এটা? লামটা মাঝে, জি, মাঝে, মাশাআল্লাহ। মাঝে। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলবেন হলো, এরপরে বলবেন হচ্ছে হিমেল ভাই বলেন জি বলেন। এইটা কি এবং কোথায়? এটা সদ জবর সদ, সদ জবর সদ না, মাঝখানে। সদ জবর স। সদ জবর স, মাঝখানে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে আবু তালেব ভাই বলেন এইটা জিম জবর যা, এটা শুরুতে আছে। শুরুতে আছে। আচ্ছা, এরপরে বলবেন এইটা, বলবেন হলো আমাদের জহুরুল হক খান ভাই বলেন এটা শব্দের শেষে কি? তা, আর তা। যদি এই তাটাকে কিসের তা বলা হয়? গোলতা। গোল তা। এটা কিসের মানে সাইন কিসের, এটা কিসের আলামত? এটা হচ্ছে ফেমিনিন। মাশাআল্লাহ, এই তো। আচ্ছা, এইটাও বলেন এইটা কোথায়? এটা হচ্ছে এটাও শেষে, কিন্তু এটা সেপারেট। আচ্ছা, জি এটাও যেটা শেষে হচ্ছে এবং এটাও গোলতা, এটাও ফেমিনিনের তা, কিন্তু এটা হলো সেপারেটলি, অনেক সময় আসে না। والسماء ذات الرجع আচ্ছা, এরপরে হলো এরপর গোলতা হচ্ছে কখনোই মাঝখানে বসবে না, সব সময় এটা শেষে। কখনো মাঝখানে বসবে না। রোকন ভাই বলেন এটা, এটা কি এবং কোথায়? রোকন ভাই বলেন এটা কোথায়, কি? এটা লাম জবর লা, এটা শব্দের শেষে। আচ্ছা, বলেন তো লাম জবর লা মাঝে এবং শেষের মধ্যে পার্থক্যটা কি? ও, মাঝখানে হলে এই একই লেভেলে থাকতো, আর এই শেষে হওয়াতে ওই লামটা নিচে নেমে গেছে। মাশাআল্লাহ, আমি এটাই চাচ্ছিলাম উত্তর। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি। আচ্ছা, এরপরে বলবেন আমাদের বলবেন হলো কবির ভাই বলেন এই যে এটা কি? এটা শেষে ইয়া জবর ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে শুরু করব হলো আজকে যেখান থেকে পড়লাম। তা আমরা প্রথমে যে কথাটা বলবো সেটা হলো এইটা কিন্তু হামজা জবর আ। এটা কি? হামজা জবর আ। তা এই হামজার কিন্তু
চেয়ার আছে, হামজার কি আছে? চেয়ার। চেয়ার মানে কি? কেদারা নাকি? হ্যাঁ, চেয়ার অর্থ কি? ये কেদারা। शेर তা এই হামজার কিন্তু চেয়ার আছে। হামজার কয়টা চেয়ার জানেন? কেউ বলতে পারবেন? এই তিনটা তিনটা চেয়ার। হামজার হলো তিনটা চেয়ার। তিনটা কি কি জানেন? আলিফ, আলিফ ইয়া ওয়াও, আরেকটা কি? ইয়া। ইয়া এই তিনটা হলো হামজার চেয়ার। আর এই তিনটাকে আবার বলা হয় উইক লেটার। এই তিনটাকে আবার কি বলা হয়? উইক লেটার, মানে দুর্বল অক্ষর। এই তিনটাকে কি বলা হয়? সবাই বলি दुर्बल अक्षर দুর্বল অক্ষর দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর। আবার এই তিনটাকে বলা হয় মাদের অক্ষর। মনে রাখবেন। তাহলে এই তিনটাকে প্রথমত বলা হয় হামজার চেয়ার, দ্বিতীয়ত বলা হয় দুর্বল অক্ষর, তৃতীয়ত বলা হয় এর তিনটা হলো মাদের অক্ষর। এখন প্রশ্ন আসতে পারে এদেরকে আমরা কেন দুর্বল অক্ষর বলি? যেমন আলিফের উপরে যদি জবর হয় তাহলে এটা কি হামজা আলিফ থাকে না হামজা হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। এখন আলিফের উপরে যদি হামজার মতন উচ্চারণ জবরদের পেজ দেই তাহলে আ ই উ। এখন বলেন অসুস্থ রোগীরা কেমন সাউন্ড করে বলেন তো? আ এরকম করে না? এরকম করে না? হ্যাঁ, অসুস্থ রোগীরা যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কেমন মানে কেমন শব্দ করে? আ ব্যথা পেলে। মনে করেন আপনার কারো অ্যাক্সিডেন্ট হলো, খোদা না করুক, মানে আপনি করলেন, ব্যান্ডেজ দিলেন, খোলার সময় কিন্তু বলবে একটু ব্যথা লাগলো। আবার যাই একটু হলে ওয়াও পেশ কি? উ। এই উচ্চারণের কারণেই কিন্তু এটা এই তিনটাকে কি বলা হয়? দুর্বল অক্ষর। উইক অর্থাৎ মানুষ অসুস্থ রোগী বা দুর্বল যারা তারা যেমন সাউন্ড করে এই তিনটা অক্ষরের ক্ষেত্রে ওই রকম সাউন্ড হয়। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এখন আমার সাথে এই হামজার সাথে সম্পর্ক কি? হামজার চেয়ার হলো এই তিনটা অক্ষর। আমরা তো জানি যে দুর্বলের উপরে সবলের কি হয়? অত্যাচার নাকি? আর সবল কিন্তু দুর্বলের উপরে মানে মাথা গেড়ে মানে পা গেড়ে বসে নাকি? হ্যাঁ, জি তা এই যে দেখেন এই হামজাটা কিন্তু এই আলিফের উপরে কখনো আসে, হামজাটা কখনো অয়ের উপরে আসে, হামজাটা কিন্তু কখনো ইয়ার উপরে আসে। এই ছাড়া আর কোনো অক্ষরের উপরে কিন্তু হামজা আসে না। কি বুঝলেন? হামজাটা কি কি অক্ষরের উপরে আসে? আলিফের উপরে। কিসের উপরে? ওয়াওয়ের উপরে। আর কিসের উপরে? ইয়ার উপরে। ইয়া তবে এই অক্ষরগুলোর উপরে আসার ফলে এই অক্ষরগুলো কিন্তু আর নিজস্বতা বলে কোনো কিছু থাকে না। আলিফ হয়ে যায় হামজা, ওয়াও হয়ে যায় হামজা, ইয়া হয়ে যায় হামজা। বুঝতে পেরেছেন এবার? তার মানে জি হামজাটা আলিফের উপরে আসলে আলিফটা হামজা হয়ে যায়, আলিফ হামজাটা ওয়ার উপরে আসলে সেটাও হামজা হয়ে যায়, হামজাটা ইয়ার উপরে আসলে সেটাও হামজা হয়ে যায়। যেমন দেখেন এখানে এইটা কি হবে বলেন তো? আ। এইটা আ। এইটা আ। এইটা আ। এইটা আ। এইটা আ। হুম। তাহলে সবগুলো কি হয়ে গেল? এখন আ হয়ে গেল। তাহলে দেখেন এই যে এইটা কিন্তু মাঝখানে সাধারণত এরকম হয় অনেক সময়, যেমন এই যে এরকম, তবে শুরুতে সাধারণত হয় না, হতেও পারে কখনো কখনো। আর এইটা হচ্ছে শেষে হামজা ইয়ার উপরে যখন আসে। আবার শুরুতে অনেক সময় এরকমও আসে হামজা। আর এইটা কিন্তু মাঝে হামজা। বুঝতে পেরেছেন? তাহলে এইটা হলো আ আ আ। হামজাটা ওয়ার উপরে আসলেও ইয়ার উপরে আসলেও আলিফের উপরে আসলেও কি আ। আর এইটা হলো হা। এই হাটা কিন্তু ফুল ফর্ম। হাটা কি? ফুল ফর্ম ফুল full ফর্ম। form আর এই যে যে মাঝখানে পেঁচানো এইটা হলো আপনার কি শুরুতে। এটা কি
শুরুতে, আর এইটা মাঝে, মাঝে আর এইটা হলো শেষে। শেষে তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই হাটা কিন্তু অনেক সময় সেপারেট আসতে পারে, অর্থাৎ শব্দের শেষে এরকম কোনো কারোর সাথে সংযুক্ত হবে না, এরকম আসতে পারে। যেমন গোলতা যেভাবে আসছিল, হাটাও কিন্তু একইভাবে আসতে পারে। তাহলে এই হাটা শুরুতে, এই হাটা মিডিলে, আর এই হাটা হলো শেষে। আচ্ছা দেখি এবার, তাহলে এই আটা কোথায়? এই আটা শেষে অথবা মাঝে। এটা মাঝে অথবা শেষে। তার কারণ কি শেষে বলেন তো? আমরা কিন্তু বলেছিলাম যে ওয়াওটা কিন্তু মাঝে এবং শেষে একই অবস্থায় থাকে। কি বলেছিলাম? ওয়াও মাঝেও যেমন মাঝে দেখা অথবা যায়, শেষেও শেষেও তো শেষেও একই রকম। একই রকম দেখা যায়। আচ্ছা এইটা কি? আ, এটা কোথায়? শেষে শুরুতে। না, শুরুতে এভাবে আসে না। ও শেষে না? এটা ফুল ফর্ম বলতে পারেন, কারণ হচ্ছে কি Full form। এইভাবে কোনো যোগ সংযুক্ত নাই, আর কখনো এইভাবে শুরুতে আসে না। এইটা কি? এটা এটা কোথায়? এটা এটা শেষে। শেষে, এইটা শেষে। শেষে এটা কোথায়? মাঝে। মাঝে। মাঝে, এটা কোথায়? ফুল ফর্ম, এটা শেষে ফুল ফর্ম শেষে শেষে অথবা ফুল নরমাল। ফর্ম। ফুল ফর্ম, এটা কোথায়? এটা শেষে। শেষে শেষে। এটা শুরুতে। শুরুতে শুরুতে, শুরুতে। এটা মাঝে। মাঝে মাঝে। এইটা শেষে। শেষে। এইটা শুরুতে, শুরুতে। শুরুতে শুরুতে। মাশাআল্লাহ। আচ্ছা এরপর আমরা চলে যাব, এইটা কি? বা, বা জবর বা বা, মাঝখানে। মাঝখানে। এটা এটাও নুন নুন জবর জবর না, না মাঝখানে, মাঝখানে। এইটা শিন সা জবর জবর সা সা, সিন মাঝখানে, না, সা সা সা। জবর, ওইটা সা সা। জবর সা, সা এটা কোথায়? পরেরটা শিন মাঝখানে, মাঝখানে। মাঝখানে। এটা এটা শিন সা, জবর সা, সিন এটা জবর মাঝখানে। সা, মাঝখানে, এটা শিন সিন জবর জবর সা, সা, সেম মাঝখানে, সেম এইটা তা তা, জবর তা, মাঝখানে, এইটা ইয়া ইয়া, জবর ইয়া, মাঝখানে, ইয়া, মাঝখানে। এটা মা, মিম জবর মা, মাঝখানে। মাঝখানে। এইটা এটা তা, মাঝখানে। কাপ জবর কা, মাঝখানে। والسماء ذات কাব জবর কা। এটা কোথায়? মাঝখানে, মাঝখানে। এটা লাম জবর লা, মাঝখানে, এইটা সোয়াদ জবর স, মাঝখানে মাঝখানে, এইটা দোয়া দোয়া জবর দ, জবর দোয়া মাঝখানে। এইটা ত, মাঝখানে, এইটা জ, মাঝখানে, দোয়া এটা মাঝখানে। যা জোয়া জা, মাঝখানে। জিম জবর যা জা, মাঝখানে, এইটা ও, মাঝখানে জবর অথবা ওয়া শেষে, শেষে। এটা 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 মাঝখানে অথবা শেষে। র র মাঝে র, অথবা শেষে। শেষে, এইটা যা, মাঝে অথবা শেষে, এইটা মাঝে দা, অথবা শেষে। মাঝে দা অথবা শেষে। শেষে। এইটা দা যা, মাঝে অথবা মাঝে শেষে, অথবা শেষে। আচ্ছা মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাব হলো, এইটা হলো আইনের ফুল ফর্ম। এইটা হলো আস্তাজি নোস টাইম প্লাস। দেখিয়ে নোস, আস্তাজি হ্যাঁ টাইম দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা আইনটা আগামী ক্লাসে পড়বো। আমি একটু শুধু এই লাইনটা বলে দিচ্ছি। এটা কিন্তু নোস প্লাসের মতন, যাদের বাড়িতে যে জিনিসপত্র আছে আর কি, টিউবওয়েল খোলা টোলা, হ্যাঁ রেঞ্জ প্লাস আছে। এটা কিন্তু আইন জবর আ, এটা শুরুতে। আইন জবর আ, এটা কোথায়? শুরুতে। আর এইটা হচ্ছে আইন জবর আ, মাঝে। দেখেন এখানে কিন্তু আইনটা কেমন, এই যে এরকম। আর এইটা কিন্তু আইন জবর আ, শেষে। এইটা হা জবর হা, শুরুতে। এইটা হা জবর হা, মাঝখানে। এইটা হা জবর হা, শেষে। তাহলে আমরা এইটা এই ক্লাসটা এই পর্যন্ত রাখবো। এখন আমরা চলে যাব সূরা আজকে বুরুজ।